আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষক সমাজ বিভিন্নভাবে লাঞ্ছনার এবং অপমানের শিকার হচ্ছে। এগুলো কেন হচ্ছে? তাদের আর্থিক সমস্যা সহ বিভিন্ন সমস্যা নিয়ে তারা দাবি করছে এবং সমস্যা তৈরি হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেসব স্তরগুলো আছে, যেমন হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি সমতুল্য। শুধু তাই না, আরো বেসরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো এবং কলেজগুলো তারাও বিভিন্নভাবে আন্দোলন করার চেষ্টা করতেছে এবং এটা নিয়ে ফেসবুকে অনেকেই অনেক রকম মন্তব্য করছে এবং সরকার পক্ষ থেকেও বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এর জন্য আমরা কি করতে পারি? আপনারা জানেন যে সম্প্রতি ইবতেদায়ী শাখার শিক্ষকরা আন্দোলন শুরু করেছে। কেননা তারা হচ্ছে সম্পূর্ণ বেসরকারিভাবে আছে। ইবতেদায়ী শিক্ষকরা যে আন্দোলনটা করছে এটা যৌক্তিক আন্দোলন। তাদের প্রতি সমর্থন দেওয়া উচিত সরকারের এবং তারা যে জাতীয়করণ চাচ্ছে এটা অবশ্যই ব্যবস্থা করা উচিত। কেননা প্রাইমারি এটা অনেক আগে থেকেই সরকারি। তারাও ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বা মাদ্রাসার যে সিস্টেমটা আছে, প্রাথমিকভাবে তারা শিক্ষা দিয়ে যাচ্ছে। এইসব শিক্ষকদের তাদের জাতীয়করণের ঘোষণা দেয়া। আশা করি সরকার এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। এবার আসি প্রাইমারি সেকশন। প্রাইমারি লেভেলের যেসব টিচার আছে, তারা হচ্ছে ১৩তম গ্রেডের জব করে এবং তারাও আন্দোলন করে আসছে ১০ম গ্রেড পাওয়ার জন্য। অনেকেই মন্তব্য করছে যে, কেন তারা ১০ম গ্রেড পাবে? এটার পিছনে যুক্তি হচ্ছে যে, আপনারা যদি খেয়াল করেন অন্য যেসব সেক্টর আছে, সেখান থেকে পদোন্নতি দিয়ে ১০ম গ্রেডে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও তাদের জবটা ছিল ১৬ গ্রেড, ১৭ গ্রেড এমন। তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে ১০ম গ্রেডে। এমন একটা প্রমাণ আমরা অনেকেই দেখেছি। রিসেন্টলি একটা প্রমাণ দেখলাম যে, সেটা হচ্ছে রাজস্ব কর্মকর্তা হিসাবে ১৬ তম গ্রেড থেকে চলে যাচ্ছে রাজস্ব কর্মকর্তা। অথচ এই রাজস্ব কর্মকর্তা হতে হলে আপনাকে নন ক্যাডার হয়ে আসতে হবে অথবা আগের সিস্টেম অনুযায়ী আপনাকে পিএসসির অধীনে প্রিলি রিটেন পরীক্ষা দিয়ে এই জবগুলো পাওয়া হয়। এখানে যদি হতে পারে, কেন সেটা পাবে না? এবং প্রাথমিক লেভেলটা এমন একটা লেভেল, এই লেভেলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এবং এখানে শিক্ষকরা যে পরিমাণ শ্রম দেয়, অনেকে আছে কলেজ লেভেলের শিক্ষক, তাদের শ্রম আর যারা প্রাইমারি শিক্ষক আছে তাদের শ্রম এক নয়। প্রাইমারিতে অনেক জবাবদিহিতা আছে এবং তাদের যাদেরকে ক্লাস নিতে হয় তারা ছোট। তাদেরকে আস্তে, আস্তে করে গড়ে তুলতে হয়। এইজন্য এখানে সরকারের উচিত সবচেয়ে বেশি বিনিয়োগ করা। এমনকি বিদেশগুলোতেও দেখা গেছে যে প্রাইমারি সেকশনের টিচারদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো তাদের যুক্তিটা অবশ্যই যৌক্তিক। সে অনুযায়ী তাদেরও বেতন ভাতা এবং সামাজিক মর্যাদা বাড়ানো উচিত। এবার আসি আ বেসরকারি স্কুল কলেজের বিষয়ে। বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকেরা তারাও বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছে। আপনারা জানেন তাদের বাড়ি ভাড়া খুবই সীমিত। উৎসব ভাতাও নেই বললেই চলে। এমন অবস্থায় তাদের সংসার চালানো বা সবকিছু মেইনটেইন করা কঠিন হয়ে যাচ্ছে। এখন কি সময় আসেনি তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা? শিক্ষকরা কি চায়? শিক্ষকদের আপনি বাড়ি ভাড়াটা এবং উৎসব বোনাস এই আর্থিক সুবিধাগুলো বাড়িয়ে দেন। তাতে শিক্ষকরা অনেক সন্তুষ্ট হয়ে যাবে। এজন্যই সামনে ১২ই ফেব্রুয়ারিতে কর্মসূচি আসতেছে। এই কর্মসূচিতে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করি। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি বলেছিলাম যে, "স্যার, আপনারা চেষ্টা করেন যে প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করতে।" অলরেডি আমার বিষয়টা তারা আমলে নিয়েছে
এবং তারা প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং ইমেইলের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের চিঠি ইস্যু করা হবে বা তাদেরকে অবহিত করা হবে এই আন্দোলনে, যাতে তারা শিক্ষক পাঠাতে পারে এবং তাদের একটা অ্যাক্টিভ ভূমিকা থাকে। কেননা শিক্ষকরা আপনারা দেখেছেন যে এর আগেও অনেক আন্দোলন করেছে এবং সরকার পক্ষ থেকে অনেক আশ্বাস পাওয়ার পরেও তাদের সেগুলো বাস্তবায়ন হয়নি। এবারেও এমন কিছুই ঘটতে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার সাথেই যোগাযোগ করেছে। তারা সবকিছু শুনেছে, বুঝেছে এবং তারা দুঃখও প্রকাশ করেছে যে শিক্ষকদের ৳১২,৫০০ বেতন মাধ্যমিক লেভেলে, এটা আসলে কিভাবে সম্ভব? এগুলো শুনে তারা অবাক হয়ে গেছে। তারপরেও কেন তাদের জন্য কিছু করা হচ্ছে না? বিভিন্ন মহলে যোগাযোগ করা হয়েছে, সমন্বয়কদের সাথেও যোগাযোগ করা হয়েছে। তাদেরকে যখন এই বিষয়গুলো বলা হয়, তারা সবকিছুই শুনেছে, জেনেছে। তারপরেও তারা বলছে যে কিছু করার নাই। যেহেতু সামনে বাজেট হবে, সেই বাজেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে এবং অনেকেই বলেছে যে বাজেট বাড়াতে পারলে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো আ বাড়তে পারে। সমন্বয়কদের সাথে যখন যোগাযোগ করা হয়, তখন বলা হয় যে, "ঠিক আছে, তাহলে আগামী বাজেটে আমাদের ব্যবস্থা করেন।" তারা বলে, "না, এই বছরেই সম্ভব না শিক্ষকদের জন্য কিছু করা।" এমন পরিস্থিতিতে কি করা যায়? শিক্ষকরা তো হতাশ হয়ে গেছে তাদের কথা শুনে। শিক্ষকরা অবশ্য বলেছে যে, "তাহলে আমরা আন্দোলনে যাব।" তখন কিন্তু আপনারা আমাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবেন না। কেননা সবকিছু আপনাদের সাথে শেয়ার করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারা বলেছে যে, "আপনারা আন্দোলন করতেই পারেন। এজন্যই আমাদের আন্দোলনে যেতে হবে এবং এখন যে সময়টা চলতেছে, আমরা যদি সেভাবে কর্মসূচি দিতে পারি, আমরা যদি ভালোভাবে আমাদের কর্মসূচিটা করতে পারি, আশা করা যায় যে আমরা কিছু না কিছু পাবোই। আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং এই আন্দোলনটাকে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে শিক্ষকদের জীবনমানের উন্নয়ন হয় এবং এই শিক্ষকতা পেশাটাকে অনেক আকর্ষণীয় করা যায়।" ধন্যবাদ সবাইকে।